আলো ঝলমলে কূটনৈতিক প্রসাদের ভেতরে তৈরি হচ্ছে এক নতুন ঝড়, নিষেধাজ্ঞার ঝড়, যা ধেয়ে আসছে বর্বর ইসরায়েলের দিকে। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা শিশুদের কান্না হয়তো এবার পৌঁছেছে লন্ডন, অটোয়া আর প্যারিস পর্যন্ত। তাই এবার আর তারা থাকতে পারছেন না চুপ। এবার যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স স্পষ্ট করে বলে দিয়েছে, গাজায় হামলা বন্ধ না হলে, সেই সাথে মানবিক ত্রাণে বাধা চলতে থাকলে তারা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে পিছপা হবেন না। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইসরায়েল নতুন করে গাজায় শুরু করেছে স্থল অভিযান। গেল শুক্রবার আইডিএফ ঘোষণা দেয় এই হামলার। বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার আগেই বলে দিয়েছেন, গাজার পুরো নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। তার ভাষায়, এই যুদ্ধ চলবে যতক্ষণ না পূর্ণ বিজয় অর্জিত হয়। এর মধ্যে আছে বাকি জিম্মিদের মুক্তি ও গাজা উপত্যকা নিরস্ত্রীকরণ। তবে এই লক্ষ্য অর্জনের পথে নিরীহ ফিলিস্তিনিরা যে মূল্য দিচ্ছে তা ভয়াবহ। হামলার জেরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। চিকিৎসা, খাবার, এমনকি জ্বালানিও আটকে আছে সীমান্তে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, দুর্ভিক্ষের সম্ভাবনা এখন একেবারে দরজায় করা নাড়ছে। এই পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। তাদের মতে, ইসরায়েলের আচরণ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। সেই সঙ্গে তারা পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণেরও বিরোধিতা করছে। তিন দেশের নেতারা স্পষ্ট করে বলেছেন, এই সহিংসতা একেবারেই অসঙ্গত। তারা আর চুপ করে দাঁড়িয়ে থাকতে চান না। প্রয়োজনে নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থার উপর দেয়া হবে নিষেধাজ্ঞা। এদিকে নেতানিয়াহু এই হুমকিকে কটাক্ষ করে বলেছেন, 7 অক্টোবর হামলার পরও যারা ইসরায়েলকে শাস্তি দিতে চায়, তারা আসলে ভবিষ্যতের নৃশংসতার জন্য আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন। তার মতে, ইসরায়েল কেবল আত্মরক্ষার পথেই হাঁটছে। তবে পশ্চিমা নেতারা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির উদ্যোগকে সমর্থন দিয়েছেন। তারা এও বলেছেন, এই সংঘাতের স্থায়ী সমাধান একটাই, একটি স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র। হামাসও এই যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষায়, এটা সঠিক পথের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 53,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ, নিঃসঙ্গ, নিরস্ত্র এবং নিরপরাধ। হাওলাদার শামীম, RTV।